কওমির আলেমদের বলছি, জামাতি ইসলাম নিয়ে, শিবির নিয়ে, মওদুদি নিয়ে অপপ্রচার চালা বন্ধ করুন। আপনি যদি বন্ধ না করেন, সামনে আবারও ৭১ কায়েম করবার জন্য আলেমরা অপেক্ষা করছে। বম মারলে একটা হক কথা পেট থেকে বের করতে পারে না, আবার ফতোয়া, সব জায়গায় ফতোয়াবাজি। যখন একামতে দিনের পক্ষে জামাতি ইসলাম, ছাত্র শিবির, মওদুদির হাত ধরে অনেক অংশে সামনে এগিয়ে যাচ্ছে, তখন এই বাটপাররা জামাতি ইসলামকে জাতির সামনে কুলুষিত করবার জন্য মওদুদির পুরনো একটা ইস্যু নিয়ে, মেয়ারে হক নিয়ে গুতুগুতি শুরু করেছে। মাহফিলে তোদের দাওয়াত দেয়, কোরআন হাদিস থেকে কথা বলবি, ইসলাম যেন কায়েম হয়, আল্লাহর বিধান যেন একামতে দিন যেমন জমিনে জিন্দা হয়, কারা চিন্তা করতে পারে। তোর কাজ হচ্ছে ওই দিকে টাচ দেওয়া, ইঙ্গিত দেওয়া। একামতে দিন কায়েমের পক্ষে কোনো কথা নেই। আলেমরা ওয়ার্ড পর্যায় থেকে পার্লামেন্ট পর্যন্ত যাবে, ইসলামী রাষ্ট্র কায়েম হবে, ওই পক্ষে কোনো কথা নেই, বাণী নেই, বক্তব্য নেই। ওদের সব সময় মওদুদি জামাতি ইসলাম, মওদুদি জামাতি ইসলাম, মানে জামাতি ইসলাম, মওদুদি আর শিবির নিয়ে ওদের কথা না বললে পেটের ভাত হজমই হয় না। বেটা মওদুদি কি, জামাতি ইসলাম, ছাত্র শিবির কি তোর বাড়ির থেকে তোর বউরে টেনে বের করেছে? না তোর জমি জায়গা জোর করে দখল করে নিয়েছে? একটা ইস্যু বন্ধ হলে নতুন নতুন এক একটা করে ইস্যু তারা বানিয়ে বানিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। কেন কেন? জামাতি ইসলাম, মওদুদি, শিবির নিয়ে সমালোচনা করা সহজ। তারা যে পর্যন্ত গিয়েছে, তাদের উপরে যে ঝড় তুফান জুলুম অত্যাচার এসেছে, 1 ঘন্টা তাদের জায়গায় দাঁড়িয়ে থেকে মোকাবিলা করা অত সহজ নয়। তুমিও তো ইসলামী দল করো, কই তোমার উপরে তো কোনো মামলা নেই, হামলা নেই। কিন্তু জামাতি ইসলাম, ছাত্র শিবির যারা করে, ওয়ার্ড পর্যায় থেকে পার্লামেন্ট পর্যন্ত, আপনি তাকান তো, এমন কোন মানুষ বাদ আছে তার নামে 8টা 10টা করে মামলা নেই? কই তুমি ইসলামী দল করো, তোমার নামে তো কোনো মামলা নেই। অথচ জামাতি ইসলাম যারা করে, শিবির যারা করে, মওদুদির পথ ধরে যারা একামতে দিন খুঁজে পেয়েছে, জামাতি ইসলামের সমর্থক থেকে নিয়ে শুরু করে উপরে লেভেলের বড় বড় কর্মী পর্যন্ত, নেতা পর্যন্ত তাকান, এমন কোন নেতাবাদ নেই যার নামে 8টা 10টা করে মামলা নেই। হয়তো নওগাঁয় নেই।